রাত তখন 10:30। গ্রামের শেষ প্রান্তের পুরনো জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে রাহুলের বুকের ভেতর কেমন অদ্ভুত ঠকঠক শব্দ। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে জমিদার বাড়িতে রাতে গিন্নিমার আত্মা ঘোরে। আজ গ্রামের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি বানাতে এসে সে সেই বাড়িতেই ঢুকতে চলেছে। বাইরে অন্ধকার, ভাঙা দেয়ালে লতাগুল্ম, চারদিকে শ্যাওলা, গাছের ডালে অদ্ভুত শব্দে প্যাঁচা ডাকছে। রাহুল টর্চ জ্বালিয়ে ভিতরে পা রাখতেই মাটির ওপর শুকনো পাতার হাড় ভাঙা শব্দ প্রতিধ্বনি তুলল। ঘরগুলো ফাঁকা। টর্চের আলো পড়তেই দেখা গেল পুরনো এক বড় ছবি। সাদা শাড়ি পরা এক রাজসিক মহিলা, চোখ দুটো অস্বাভাবিক বড়, নাম লেখা জমিদার বাড়ির গিন্নিমা অভিরূপা দেবী। কথা আছে জমিদার নরমেশচন্দ্রের স্ত্রী অভিরূপা দেবী ছিলেন খুবই কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। হঠাৎ এক ঝড়ের রাতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। রাহুল ক্যামেরা অন করতেই হালকা বাতাস বইল, অথচ সব দরজা জানালা বন্ধ। রাহুল একটি ঘরে ঢুকতেই মেঝেতে সাজানো দেখতে পেল 3টি পুরনো মোমবাতি। তার টর্চ হঠাৎ নিভে গেল। ঘরের কোণ থেকে যেন মৃদু এক কাঁপা গলার আওয়াজ, কে কে এলে আমার ঘরে? রাহুলের গলা শুকিয়ে আসে। সে কাঁপা গলায় বলে, আমি শুধু ভিডিও করছি, কাউকে বিরক্ত করতে চাইনি। অন্ধকারে ধীরে ধীরে জ্বলে উঠল 3টি মোমবাতি। আলোকের ঝিলিকের মাঝে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, চুলগুলি কাঁধ ছাড়িয়ে নেবে আছে, চেহারা ফ্যাকাশে, চোখ দুটো রক্তিম। গিন্নিমা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার পায়ের শব্দ নেই, শুধু ঠান্ডা হাওয়ার চাপ। গিন্নিমা বলছে, জমিদার বাড়ি কেন ভাঙছো তুমি? রাহুল ভয়ে কেঁপে উঠে বলে, আমি শুধু ইতিহাস তুলে ধরতে এসেছি, সত্যটা জানতে চেয়েছি। গিন্নিমার চোখ যেন আরো লাল হয়ে উঠল। তিনি শান্ত গলায় বললেন, সত্য হলো আমাকে বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলা হয়েছিল। হঠাৎ পাশের দেয়ালের রক্তমাখা ছায়া দেখা যায়। জমিদারের চাকররা অভিরূপা দেবীকে সেই ঘরেই আটকে হত্যা করেছিল, যাতে সম্পত্তি দখল করা যায়। গিন্নিমা বললেন, এরপর থেকে কেউ এই বাড়িতে ঢুকলে আমি তাকে আমার দাস বানাই, কারণ আমার সত্য ঘটনা কেউ জানতে না পারে। রাহুল পিছিয়ে যেতে লাগল। ঘরটার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোমবাতিগুলো একে একে নিভে গেল। হঠাৎ অন্ধকারে কানে ফিসফিস, তুমিও থাকো আমার সত্যের সাক্ষী হয়ে। রাহুল চিৎকার করে দরজার দিকে ছুটল। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ, রাহুল কোথায়? তার বন্ধু মনোজ টর্চ নিয়ে দৌড়ে এসেছে। দরজাটা হঠাৎ খুলে গেল। গিন্নিমা মিলিয়ে গেল অন্ধকারে ধোঁয়ার মতো। মনোজ রাহুলকে টেনে বাইরে নিয়ে এলো। রাহুল হাঁপাচ্ছে, কাঁপছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বাড়ি থেকে বেরোনোর সময় রাহুলের কানে আবার সেই গলা, তুমি ফিরে আসবে, সত্য কথা এখনো বাকি। গলার পাশে লাল দাগ। রাহুল বলল, জমিদার বাড়ির গিন্নিমা আমার গলা কেটে দিয়েছে। ওই বাড়িতে কেউ গেলে আজও গিন্নিমাকে যখন তখন রাতের বেলা দেখা যায়।